হ্যালো, সালাম সবাইকে। কি অবস্থা? একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আহ, একটু ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর চেষ্টা করি আপনাদেরকে ভালো ভিডিও বা ভালো ভিউ বিভিন্ন দেশ বা বিভিন্ন দেশের শহরগুলা তুলে ধরার জন্য। কিন্তু আপনারা কমেন্ট করেন না। ভিউ মোটামুটি হয়, কিন্তু এই যে লাইক দেন না, শেয়ার করেন না, কমেন্ট করেন না, যে কি। আমি আমি চাইতেছি যে আগামীতে আপনাদের জন্য স্পেশাল কোনো কিছু নিয়ে আসতে হবে, যে ইউরোপিয়ান মেয়েদেরকে শো করতে হইব, তাইলে আপনারা পছন্দ করবেন। কারণ আমাদের মানুষ এগুলোই পছন্দ করে বেশি। এটা দুবাই, দুবাই, দুবাই এরিয়া, যেখানে দুবাই এরিয়া না, এটা দুবাই না, এটা দুবাই। দুবাই, এই যে বুর্জ খলিফা নাকি বলে, এই দুবাই মহল যাইতেছি। দুবাই মহল থেকে এই যে বুর্জ খলিফা, যে উঁচু বিল্ডিংটা, এই বিল্ডিংটা দেখার জন্য যাচ্ছি আজকে। তো প্রথমে আমরা আমি শারজায় হোটেল নিয়েছিলাম। শারজার থেকে বাসে করে ইয়েতে আসি, দুবাই, দুবাই সেন্টার বাস স্টেশন। বাস স্টেশন থেকে বের হয়ে রোড ক্রস করলেই পাওয়া যায় মেট্রো। তো এখান থেকে মেট্রো নিয়ে আমরা চলে আসি দুবাই মহলের ভিতর হয়ে, পরে ইয়েতে যাই। তো এই ভিডিওগুলো, মানে আগে যে ভিডিওগুলো আমি দিছি, সম্পূর্ণ দুবাই শারজার ভিডিওই। আর অনেক ভিডিও রয়ে গেছে, এর জন্য চেষ্টা করতেছি যে তোরা তোরা এডিটিং করে যতটুকু পারি, মানে ভিডিওগুলো পরে আপলোড দিব সব জায়গায় আর কি। তবে আপনাদেরকে সবসময় বলি যে আপনারা ভিডিওগুলোতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, মানে দেখলো অন্য মানুষেরও দেখার সুযোগ করে দিলেন। কথা বলছেন। আর দেশের বাইরে যারা আছেন সবাই, যদি যাদের কাগজপত্র বা পার্মানেন্ট সিটিজেন কোনো ইউরোপ আমেরিকার, সবাই একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে। কে না চায়? সবাই চায় যে একটু ঘোরাঘুরি করি। কাজ করলো, বৎসর চুক্তি করার পরে একটু টাকা এদিকে সাইড করে বিভিন্ন দেশে ঘুরতে সবাই পছন্দ করে। তো দেখেন ভিডিওগুলো আপনারা। হাবিবি, ওয়েলকাম টু দুবাই। দুবাইতে অনেক কিছু পাওয়া যায়, অনেক ধরনের। তবে দুবাই দুইটা সাইড, রিশ বড় লোক, আর গরিব যে গরিবই, এই দুইটা সাইড কিন্তু দুবাইতে। ইউরোপ আমেরিকার মতো না দুবাই। যতই বলে না কেন মানুষ ধনী এই সেই, কিন্তু ইউরোপ আমেরিকার মতো দুবাই হতে পারবে না, কোনো সময় না। এটা আমি বলি আপনাদেরকে, কেন বললাম, সহজ একটা জিনিস। দুবাইতে দুই রকমের, যে শিক্ষিত প্রফেশনাল মানুষ আছে, ওদের হাই লেভেলে থাকে স্যালারি। আর যারা লেবার, মনে করেন আমাদের এশিয়ান যারা মানুষগুলা, যারা লেবারের ইয়েতে আসে, এদের স্যালারি দেখেন কীরকম, একদম কম। কিন্তু ইউরোপ আমেরিকা বা উন্নত দেশগুলোতে যারা বসবাস করে, কাজ করে, ওই দেশের, যেমন আমি থাকি বেলজিয়ামে, জার্মান, ফ্রান্স, হল্যান্ড, পর্তুগাল, স্পেন, ইতালি, যে কোনো দেশ, ওই ইউরোপের অন্যান্য দেশ, আমেরিকা, কানাডা, ওদের ফিক্স থাকে একটা স্যালারি, মানে ঘন্টা ধরেন 18 ইউরো ঘন্টা, 10 ইউরো ঘন্টা, 15 ইউরো ঘন্টা ফিক্স। হোক সে যত বড় ট্যালেন্টের মানুষ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু কমই বেশি হয়, যেমন মেডিকেল পারপাসে উকিল,
জোজ, মানে এরকম কিন্তু নর্মাল, নর্মাল যে একটা বেসিক যে জিনিসটা থাকে এটা ফিক্স থাকে। যেমন বেলজিয়ামের হইব 1745 ইউরো, জার্মানের হবে 1800 সামথিং, ফ্রান্সের হবে 1600 সামথিং, পর্তুগালের হবে 800 বা 700 সামথিং। এরকম এক একটা দেশের ফিক্সড একটা স্যালারি সরকারিভাবে ফিক্স করা থাকে। কিন্তু দুবাইতে এরকম সিস্টেম না। দুবাইতে যে বড় লেভেলের আছে তার ওই ধরনের স্যালারি, আর যারা লেবার লেভেলের স্যালারি। কিন্তু এর জন্য বলি ইউরোপের মতো দুবাই কখনো হতে পারবে না। ওরা ছোট্ট মোট্ট একটা দেশে যে তেল খনি এগুলা পাইয়া হইতেছে, ধনী হইছে। কিন্তু ইউরোপ আমেরিকা বা অন্যান্য দেশ ওরা ব্রেন খাটাইছে, ব্রেন দিয়ে ধনী হইতেছে। আর এখানে যেভাবে আপনি মনে করেন যে ফেসিলিটিটা পাইতেছেন ইউরোপ আমেরিকাতে, এরকম দুবাইতে কোনো ফেসিলিটি নাই। আপনার না আছে কোনো হলিডে, না আছে মন খুলে চলাফেরা করার মতো একটা কিছু। মানে আপনার মন যদি চায়, মানে লিগেলভাবে, যেরকম ইউরোপীয় মানুষ আইন রক্ষা করে তার সব কিছু করতে পারে, ওপেন সব। কিন্তু দুবাইতে এরকম না। দুবাইতে মানুষের এক ধরনের আইন দিয়ে একটা জেলখানার মধ্যে আটকিয়ে রাখছে আর কি। এ ধরনের আমার কাছে এ ধরনের লাগে। যারা 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 ইউরোপ আমেরিকাতে এ, জন্ম হয়েছে, তারা এসব দেশে শুধু ক্ষণিকের জন্য এনজয় আনন্দ ফুর্তি করতে পারবে, মানে থাকার জন্য না সব সময়। এটাই আর কি। অনেক কিছু বলার আছে কিন্তু ঠিক না আর কি বলা একটা দেশ নিয়ে। তবে ওই জিনিসটা যেটা বাস্তব জিনিস এটা বলার দরকার আর কি, ওইটাই বললাম। আর দুবাই খুব এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ সব কিছুই। কিন্তু আর আমাদের এশিয়ান খাবার দাবার এগুলো আবার সস্তা, অনেক সস্তা। অন্যান্য দেশের খাবার দাবার এগুলো অনেক এক্সপেন্সিভ। যেমন দুবাই মহলের ভিতরে, ওরে বাবা রে বাবা, অনেক এক্সপেন্সিভ, ইউরোপ থেকে আরো বেশি দাম। ইভেন কি এয়ারপোর্টের ভিতরে আমি একটা চা নিয়েছিলাম এয়ারপোর্টের, দুবাই এয়ারপোর্টের ভিতরে, টার্মিনাল ওয়ানে। আপনি যখন ওয়েটিংও থাকবেন আপনার ফ্লাইটের, এখানে একটা চা দাম নিছে আমার কাছ থেকে 30 দেরাম।